কালকে কি করছিলাম কার কার মনে আছে? কালকে গুণিতক গুণনীয়ক লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু সংক্ষেপে আমরা বলতে পারি লসাগু গসাগু করেছিলাম। আচ্ছা, লসাগু এর পুরো নাম কার কার মনে আছে? লসাগু এর পুরো নাম লঘিষ্ঠ সাধারণ। আর গসাগুর পুরো নাম কার কার মনে আছে? বাহ, একটু একটু মনে আছে, এখন মনে পড়তেছে তোমাদের। আচ্ছা, এবার আমাকে বলো যে লঘিষ্ঠ আর গরিষ্ঠ শব্দের অর্থ কালকে বলছিলাম। হ্যাঁ, তাহলে লঘিষ্ঠ শব্দের অর্থ, গরিষ্ঠ শব্দের অর্থ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা 6 নম্বরে চলে যাই আজকে। হ্যাঁ, 6 নম্বরে এখানে কি বলেছে? যৌগিক সংখ্যা বসাও। যৌগিক সংখ্যা তৈরি করব এখন আমরা। কি যৌগিক সংখ্যা তৈরি করব, ঠিক আছে? এখন যৌগিক সংখ্যা যে আমরা তৈরি করব, যৌগিক সংখ্যাটা কি? স্যার যৌগিক সংখ্যা হলো যে জায়গায় সব পাওয়া যায়, আর মৌলিক সংখ্যা যেটা দুইটা হয়, যেমন একটা জিনিসের দুইটা নাম, দুইটা যায়, এটা মৌলিক। আচ্ছা, ও চিনে মানে মানে চিনলেই যে বলা যাবে তা না। যেমন আমি একটু লেখলে কেউ কেউ উত্তর দিতে পারবে, মিনিমাম পারবে মেবি 5 6 7 9। হ্যাঁ, এইখানে এই মৌলিক সংখ্যা আছে কি? মৌলিক সংখ্যা এখানে আমি যে 4টা সংখ্যা লিখছি, মৌলিক সংখ্যা এখানে আছে? যেমন তাবাসসুম, জোরে বলো একটু। 5, তাবাসসুম এই 5কে মৌলিক সংখ্যা বলতেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর আরও আছে নাকি এখানে? 9 তো মৌলিক সংখ্যা না, কারণ 9কে আমরা 3 3 গুণে 9। হ্যাঁ, ঠিক আছে, 9-এর 2টার বেশি গুণনীয়ক আছে। আর কি এখানে মৌলিক সংখ্যা আছে? 7। এই তো জবাব পাচ্ছি। 7 কেন মৌলিক? 7-এর মাত্র 2টা গুণনীয়ক আছে। যেমন 5কে 1 এবং 5 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, মানে নিঃশেষে বিভাজ্য হবে না। 1 দিয়ে তো সবাইকে ভাগ করা যায়, ঠিক আছে? আর ওই সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবে। 5কে 5 দিয়ে ভাগ করলে 1। যার মাত্র এই 2টা গুণনীয়ক থাকে, যেমন 7কে 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ভাগ করা যায় আর কি, ভাগ শেষ থাকবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে না, ঠিক আছে? কিন্তু 6কে দেখো 1 আর 6 দিয়ে তো যাবেই, এটা তো সবার বেলাই। কিন্তু 2 দিয়েও ভাগ করা যায়, 3 দুগুণে 6, ঠিক আছে? হ্যাঁ, আবার 9কেও তাই 3 দিয়ে ভাগ করা যায়, 1 আর 9 দিয়ে তো যাবেই। তাহলে যে সকল সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক থাকে, ওই মিনা একটু বলতেছিল, যে সকল সংখ্যার মাত্র 2টার বেশি না, গুণনীয়ক মাত্র 2টা, 1 এবং ওই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। ওই সংখ্যাগুলোই কি? মৌলিক সংখ্যা। একবার তোমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কাজ দিয়েছিলাম, বলছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ কি চেষ্টা করছিলা? আচ্ছা, চেষ্টা করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা বাদ দিয়ে অন্য সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। যে সংখ্যার 2টার বেশি গুণনীয়ক আছে ওগুলো কি? যৌগিক সংখ্যা। আর 1 মৌলিকও না যৌগিকও না, 1 মৌলিকও না যৌগিকও না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এবার দেখো যৌগিক সংখ্যা তো চিনলাম, যৌগিক সংখ্যা তৈরি করব। এই 2 3, এই যে 2 3 5, এই 3টা সংখ্যা বসিয়ে আমরা কি করব? এই 3টা হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বসিয়ে আমরা ইচ্ছা মতো বসালেই হবে। মজার বিষয় হলো ইচ্ছা মতো বসালেই হবে।
ধরো এখানে 2 3 5 বসিয়ে দিলাম। এইটা কি কেউ গুণ করতে পারবে? তুমি পারবা, সুমাইয়া পারবে। হীরা চেষ্টা করো তো, 2 3 আর 5 গুণ করা। 3 2 গুণে 6, তারপর 6 কে আবার কি দিয়ে করব? 5 দিয়ে। জিতনি, এটা গুণফল কত হবে? চেষ্টা করো। বাহ, জিতনির জন্য একটা তালি দাও। হ্যাঁ, 3 2 গুণে সেই 6 কে আবার 5 দিয়ে, 5 6 তাহলে 30 সংখ্যাটা কি? মৌলিক না যৌগিক? যৌগিক। এই যে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে, দুইটার বেশি গুণনীয়ক। এর জন্য এখানে তো আমার যৌগিক সংখ্যা তৈরি করতে বলেছে। আমার তো সব যৌগিক সংখ্যাই হবে গুণ করলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে ইচ্ছা মতো সংখ্যা বসাতে পারবে কে? ইচ্ছা মতো। আচ্ছা, এই তুমি একটা বলো, এই আরাফাত সানি, আমি এইখানে বসাতে চাই, একটা সংখ্যা বলো। মানে এই যে 2 3 5 এর যে কোনো একটা বলো। 3। আচ্ছা, ও 3 বলছে। এইবার হাফসা একটা বলো। 5 বলছে। তারপরে তাসফি একটা বলো। 2। তারপরে তুমি নতুন স্টুডেন্ট, তোমার নাম ভুলে গেছি। সামিয়া, সামিয়া একটা বলো। এই তিনটার যে কোনো একটা বললেই হবে। 5 5 খুব পছন্দ, 5 দুইবার বলছে। এবার এটাকে গুণ করবো কিভাবে? নাদিয়া, চেষ্টা করো। এটাকে গুণ করবো কিভাবে? নাদিয়া, একটু জোরে জোরে হিসাব করতে পারো? মেঘলা, এটাকে কিভাবে গুণ করবো এই চারটা সংখ্যা? 3 5 15। এখানে কলম পড়ছে কার? কালাম, এই চারটা সংখ্যা গুণ করতে পারবে? বলো, জোরে জোরে বলো। 3 5 15। এই ফলের সাথে আবার 2 গুণ করব। হ্যাঁ, 15 কে 15 15 16 17 18 19 20 15 দুগুণে 30। 30 5 দিয়ে ভাগ করব, না 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করবে আবার। আচ্ছা, 150 ফল বলে ফেলেছে সুমাইয়া। সুমাইয়ার জন্য একটা তালি। থ্যাংক ইউ সুমাইয়া। তাহলে 3 5 15। 3 5 15। 15 কে আবার 2 দিয়ে গুণ। 15 2 গুণে 30 কে আবার 5 দিয়ে গুণ। 3 5 15 আর শূন্য দিয়ে দিলাম 150। তাহলে আমরা এখানে কি লিখে দিব? এই এত ছোট ঘর, ছোট ঘরের ভিতরে আর একের জন্য বড় বড় সংখ্যা বলছে। এটা ইচ্ছা মতো বসাবো আমরা। হ্যাঁ, তাহলে 150 কি সংখ্যা? আরে একটু সুন্দর করে জোরে বলো। যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। আচ্ছা, তাহলে তোমরা এটা পারবে না? 3 নম্বরটা। হ্যাঁ, 3 নম্বরটা তোমাদের এখন কাজ করো, এটা খাতায় করো। করো, ইচ্ছা মতো বসে গুণ করো। করো। সুমের শেষ। সুমেয়া এখানে কি কি বসেছে? সুমেরটা লিখি। সুমেয়া ইচ্ছা মতো বসেছে 3। না, সুমেয়া এখানে কত লিখছে? 2 3 5 5। 3 2 গুণে 6 530। আবার 150 বানাইছে, 150। আচ্ছা, থ্যাংক ইউ সুমাইয়া। তোমার কত হয়েছে? 60। ও লেখছে হলো 2 3 5 2। 3 2 গুণে 6 530 60 60। ওকে, থ্যাংক ইউ।
3 দুগুণে 6, 5 30, 30 দুগুণে 60। গুড, থ্যাংক ইউ। ওর 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। এই যে নতুন কিছু হয়েছে, থ্যাংক ইউ। 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, থ্যাংক ইউ। এই যে একজনের পাইছে 90। তাহলে 90 কি সংখ্যা? তোমরা যে গুণ করে যে ফল পেয়েছো ওইগুলো কি সংখ্যা? যৌগিক সংখ্যা। 3 5 15, 15 দুগুণে 30, 30। বাহ, ভেরি গুড। 2 দুগুণে 4, 36, 60। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, 60, ভেরি গুড। তাহলে বিষয়টা বোঝা গেছে না? এবার আমরা 7 নম্বরে চলে যাচ্ছি। দেখো 7 নম্বর। 7 নম্বরটা আরো সহজ। 7 নম্বরটা কি? আরো সহজ। এই যে সংখ্যাগুলো একটু বড় আর কি, সংখ্যাগুলো একটু। তোমরা কি জোড় সংখ্যা চিনো? জোড় সংখ্যা কিভাবে চিনো আলফি? তুমি কি জোড় সংখ্যা চিনো? চিনো না? হ্যাঁ, লিনা জোড় সংখ্যা চিনো? কি? ওর জন্য জোড়া একটা তালি দাও। ও নিজের ভাষায় বলছে, মানে শেষের সংখ্যাটা যদি জোর হয় তাহলে ওই সংখ্যাটা জোর হয়ে যায়। আমরা আরেকভাবে বলতে পারি একক স্থানীয় অঙ্ক, মানে শেষেরটা তো একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক জোর হইলে সংখ্যা যত বড়ই হোক সেটা জোর হবে। হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক জোর হলে জোর, একক স্থানীয় অঙ্ক বিজোড় হইলে। হ্যাঁ, তাহলে এই কথাটা আমার ভাষায় এবার বলো তো, একক স্থানীয় অঙ্ক জোর হলে সংখ্যাটি জোর। হ্যাঁ হাবিব, এবার তুমি কি জোর সংখ্যাগুলি বলতে পারবা 1 থেকে 10 পর্যন্ত? 2 4 6 8 10। 10। অর্জনের তালে দাও, সুন্দর করে বলছে। তাহলে এই একক স্থানীয় অঙ্ক যদি 2 4 8 2 4 6 8 0 হয় তাহলে সেটা জোর। আর যদি 1 3 5 7 9 হয় তাহলে সেটা বেজোড়। এখন মজার বিষয় হলো জোড় সংখ্যা হইলে তাকে 2 দিয়ে ভাগ করা যায়। জোড় সংখ্যা, ওইটাও তো জোর। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখি এইখান থেকে বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে 2 3 5 এর গুণিতক নির্ণয় করতে বলছে। গুণিতক, তাহলে 2 দিয়ে যাকে ভাগ করা যাবে তার 2 এর গুণিতক। তাহলে 2 এর গুণিতকগুলো খুব সহজ হবে না? আচ্ছা, আমরা আগে 2 এর গুণিতকগুলো লিখে ফেলি, তোমরা আমাকে সাহায্য করো, ঠিক আছে? আমি এদিকে জায়গা বের করে নিলাম। তাহলে 2 এর গুণিতক সবাই চিন্তা করো, প্রত্যেকের একটা করে বলতে হবে 2 এর গুণিতক। সবার আগে কে বলবে? সবার আগে জিতনি। ওকে, বলো এখান থেকে একটা 2 এর গুণিতক বলো। এই বক্সের থেকে হ্যাঁ, প্রথমটা। ভেরি গুড। এটা কেউ 2 এর গুণিতক বলছে, কারণ কি? জোর। ভেরি গুড। হ্যাঁ, তারপরে আলফি। হ্যাঁ, কোনটা আসছে? এদিকে আসো। মানে এই বক্সের থেকে একটা সংখ্যা বলো যেটা 2 এর গুণিতক। 8 তো নাই বাবা বক্সে। হ্যাঁ, না, এটা 248। এটা কত? 248। হ্যাঁ, 3 অঙ্কে 100 হয় না? এটা হলো 248 তো লিখছি। এটা বাদ দিয়ে আরেকটা বলো। এবার আরেকজনকে। হ্যাঁ, সুমাইয়া বলো। 460 জোর কেন? এই যে শূন্য জোর, এই জন্য 460 জোর। আর জোর সংখ্যা হলে সেটা অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে, মানে 2 এর গুণিতক। তাহলে 460। হ্যাঁ, মিনা বলো একটা। 912। বাহ, এই যে 912। কেন?
আলফি একটু বোঝার চেষ্টা করো। 912 2 এর গুণিতক কেন? 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করা যায় কিভাবে বুঝলাম? সংখ্যাটা জোড়, জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। 912 জোড় কেন তাসফিয়া? 912 কে আমি জোড় বলছি কেন? হ্যাঁ, 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, আমি বুঝলাম কিভাবে ভাগ না করে। স্যার আমি বলি বলো। একক স্থানের জোড় সংখ্যা। এই যে একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা 2, 2 জোড় 912 জোড়, জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, আমরা এটা ভাগ না করেই বুঝতে পেরেছি। তাহলে আমরা 912 এটা মিনা বলছে না, তারপরে আর জোড় কি আছে? এবার তাসফিয়া হাত তুলছে। 810। 810, সাব্বাস, এবার একটু একটু বুঝতেছে সবাই। 810, তাহলে 810 লিখে ফেলেছি। আর কি কোনো জোড় সংখ্যা আছে? 55 তো বাবা জোড় না, 5 বেজোড়, এই সংখ্যাটা বেজোড়। বেজোড় কি 2 দিয়ে ভাগ করা যায় না? আর নাই। 2 এর গুণিতক আর নাই, 2 এর গুণিতক আর নাই। তাহলে 2 এর গুণিতক গুলো আমাদের লেখা শেষ। 2 এর গুণিতক গুলো আমাদের লেখা শেষ। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা 3 এর গুণিতক, এখান থেকে আমরা 3 এর গুণিতক বাছাই করব। 3 এর গুণিতক মেবি একটু বেশি হবে। এখন 3 দিয়ে কারে কারে ভাগ করা যায়? কিভাবে বুঝলা? কিভাবে ভাগ না করে? ভাগ না করে বুঝলা কিভাবে? এটা ভাগ না করে এটা শর্টকাট বুঝার উপায় আছে, আমি কি বলে দেব? ফাঁস করে দেব? স্যার আমি বলি বলো। একক স্থানের বেজোড় সংখ্যা। না না, একক স্থানে বেজোড় সংখ্যা হইলেই যে 3 দিয়ে ভাগ করা যাবে তা না। যেমন 17 একক স্থানে বেজোড় সংখ্যা। 17 কে তো 1 আর 17 ছাড়া কিছু দিয়ে ভাগ করা যায় না। তো একক স্থানে বেজোড় সংখ্যা হইলে যে 3 দিয়ে ভাগ করা যাবে এমন কোনো কথা নাই। দেখো, 3 দিয়ে ভাগ করার একটা গোপন ট্রিক্স, রহস্য বলে দিচ্ছি, দেখে বুঝবা। এইগুলা যোগ করবা, এই অঙ্কগুলা যোগ করবা, যোগ করে যদি ওইটাকে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে, মুখোমুখি হিসাব করা যাবে। কি মজার না? যে আমি সবগুলো চেক করি, আমার মতো দেখবো কে কে চেক করতে পারে। 2 আর 4 6, 6 আর 8 14, 14 কে 3 দিয়ে ভাগ করা যায় না। 3 4 12, 3 5 15, 14 তো পাওয়া যায় না। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, এটা বাদ, 3 এর গুণিতক না। এবার এটা চেক করি। না না, এখন ক্লাস চলতেছে, পরে। হ্যাঁ, ওকে। দেখো, 3 3 যোগ করলে কত? 6 9, 6 9 যোগ করবো, অঙ্কগুলো যোগ করবো। 6 9 15, 6 9 কত? 15 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 3 5 15। তাহলে 339 কেও 3 দিয়ে ভাগ করা যাবে। তুমি ভাগ করে চেক করতে পারো আমার কথা সত্য না মিথ্যা। 3 3 9, 3 দিয়ে ভাগ করো। 3 1 গুণে 3 0, কেটে নিয়ে আসলাম 3, 3 1 গুণে 3 9, কেটে নিয়ে আসলাম 3 3 গুণে 9, 113 হয়। তাহলে আমি ভাগ না করেই বুঝে ফেলেছি। তাহলে কি এটা কি হবে? 3 এর গুণিতক 3 3 9, এটা কি হবে? আমি আরেকটা হিসাব করে বুঝিয়ে দেই। 2 আর এই অঙ্কগুলো যোগ করে যোগ ফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা 3 দিয়ে ভাগ করা যাবে। 2 আর 1 3, 3 আর 1 4, 4 কে কি ভাগ করা যায় 3 দিয়ে? তাহলে এটাও গুণিতক না। এবার এটা হিসাব করি। 5 আর 1 6, 6 আর 5 11, 11 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা 3 এর গুণিতক না। ওকে। 6 আর 4 10, 10 আর 0 10, 10 কে 3 দিয়ে ভাগ করা যায় না, এটাও 3 এর গুণিতক না। আমার মতো এবারে হিসাব কে করতে পারবে? হ্যাঁ করো। 912। 9 আর 1 10, 10 আর 2 12, হ্যাঁ
12 3 3 3 6 3 3 4 12 যায়। তাহলে 912 কেও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 912 কি? তিনের গুণিতক। বাহ, মিনা তো আমার কথা পুরোপুরি বুঝে ফেলেছে। তাহলে এটা গুণিতক, এটার হিসাব আমার মতো করে কে আর কে করতে পারবে? হ্যাঁ, সুমাইয়া। হ্যাঁ, 7 5 12। গুড, ও হিসাব করতে পেরেছে। এটা 3 এর গুণিতক না। দেখি এবারে যে যিনি হিসাব করবে, হ্যাঁ বলো। হ্যাঁ, 15। গুড, তাহলে 15কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা কি হবে? 555কেও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটা কি হবে? 3 এর গুণিতক। গুড, তাহলে এই হিসাবটা করে ফেলি। 18কে 9, 9কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 3 3 গুণে 9 যায়। তাহলে এটা 3 এর গুণিতক 810। 9 5 14, 14 1 15, 15কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 5 15। তাহলে এটা 3 এর গুণিতক। এই 3 এর গুণিতকের তালিকা তো অনেক লম্বা, আমার ওদিকে জায়গা লাগবে। তাহলে 951 3 এর গুণিতক যায় না। ওই যে আগে বলে ফেলেছে। তাহলে দাও, কোথায় 12 হবে? শেষ শেষ কি এসে আসে বুঝে বলো, আমি বুঝতেছি না তোমার কথা। 812, এই যে 810 বাবা। দুইয়েরটায় এই যে 912, এই যে 912 810, এই যে 810। ঠিক আছে, 810, ওই 810 আসছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমার যাচাই করো। বাকি রইল কয়টা? একটা। 7 2 9, 9 5 14, 14কে যায় না। তাহলে এটা 9। তাহলে আমরা 3 এর গুণিতক গুলো বের করে ফেলেছি। ওকে, এবার 5, 5এরটা একেবারে সহজ। আমি কি ফাঁস করে দিব? তোমরা কি জানো? দেখেই বোঝা যায় 5 দিয়ে ভাগ করা যায় কেন। এটা কোনো হিসাবই করা লাগে না, দেখেই বোঝা যায়। কেউ কারো জানা আছে? জানা আছে? তোমার জানা আছে? বলো একটু শুনি। হ্যাঁ, ওর জন্য একটা জোরে তালি দাও, জোরে জোরে। তবে অর্ধেক 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 আরেকটু বাকি আছে। দেখো, এটা তোমরাই বলতে পারবা, দেখে চেনা যায়। দেখো, 5 এর ঘরে নামটা পড়ি আমরা। 5 1 গুণে 5, 5 2 গুণে 3 5 4 5 5 5। দেখো সে কোনো মিল আছে নাকি এগুলোর মধ্যে? কি মিল? কি মিল আছে কালাম? কি মিল আছে? 5 0। হাবিবের জন্য হাততালি দাও। 5 0। ঠিক আছে, এই দেখো 5 0 5 0 5 0 5 0 5 0। এই সংখ্যাগুলি 5 দিয়ে ভাগ করা যায়। একক স্থানীয় অঙ্ক 5 কিংবা 0 হলে তাকে 5 দিয়ে ভাগ করা যায়। বলো বলো জোরে জোরে। তানিয়া বলো তো কথাটা। একক স্থানীয় অঙ্ক 5 কিংবা 0 হলে তাকে 5 দিয়ে ভাগ করা যায়। বলতে পারছে না। নাদিয়া বলো। একক স্থানীয় অঙ্ক 5 কিংবা 0 হলে। কে বলতে পারো আমার এই কথাটা? হ্যাঁ বলো। একক স্থানীয় অঙ্কে 5 বা 0 থাকলে সে সংখ্যাটি 5 দিয়ে ভাগ করা যায়। বাহ, বা 5 দিয়ে ভাগ করা যায় মানে 5 এর গুণিতক। আর কে বলতে পারবে?
বলো একক স্থানীয় অঙ্ক 5 কিংবা 0 হলে, এই যেটা তো একক, এটা একক, একক, দশক, শতক, তোমরা তো এগুলো জানো। এটা হলো একক স্থানীয় অঙ্ক। শেষের অঙ্কটাকে বলে একক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক 5 কিংবা 0 হলে তাকে 5 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, আচ্ছা বলতে না পারলেও এটা বুঝতে পারলেও হবে। দেখো তাহলে এটা কি 5-এর গুণিতক হবে? শেষে 5ও নাই 0ও নাই, এটা কি হবে? এটা কি হবে? এইটা হবে 515। তারপরে কোনটা হবে কে বলবে? এটা হবে 460। গুড। এটা কি হবে? না। এটা কি হবে? এটা কি হবে? এই যে বুঝে ফেলেছে। এবার আমি একজনকে জিজ্ঞেস করব, দেখি। এবার হীরা, এটা কি 5-এর গুণিতক হবে? কেন? 0 আছে, ওর জন্য তালি দাও, তালি দাও। তাহলে 810। এবার মিথিলা, এটা কি 5-এর 951, এটা কি 5-এর গুণিতক হবে? কেন? যেখানে 5 কিংবা 0 নেই, ওর জন্য তালি দাও, তালি দাও, তালি দাও। এখানে 1 আছে, এখানে 5 কিংবা 0 থাকলে আমরা নিতাম। এবার কালাম, এটা কি 5-এর গুণিতক হবে? কেন? নাই। গুড, বসো। এবার তাসপিয়া, এটা কি 5-এর গুণিতক হবে? কেন? গুড, লাস্টে 5 আছে, ও নিজের ভাষায় বলছে। আমার ভাষায় কি বলা খুব কঠিন। একক স্থানীয় অঙ্ক 5 কিংবা 0 থাকলে তাকে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 725 লিখে ফেলি এখানে। কি অনেক মজা পড়ে না এটা? পারবা না বাছাই করতে? তাহলে আমি এটা এখন যদি মুছে দিই, তোমরা কি এরকম করে বাছাই করতে পারবা? পারবা নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এটা ঢেকে দিই, তারপরে তোমাদের সাথে মিলাবো। এবার এই কাজটাই তোমরা করবা, ঠিক আছে? আমি ঢেকে দেই। হ্যাঁ, এই কাজটা করো। রেডি? 1 2 3 শুরু করো।